আসসালামু আলাইকুম। আমি আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি। জানি না এই কথার বিরুদ্ধে আমাকে কে কতটুকু ভালো জানবে আর কে কতটুকু খারাপ জানবে, তবুও শুধু একটা কথাই বলতে চাই যে এটা সত্য, এটাই আমরা ভুল করেছি, তাই এটার সমাধান চাচ্ছি। ভুল করেছি বলতে আমরা এই দেশের সরকারকে সরিয়ে যে ভুলটুকু করছি সেটা হয়তো আজকে দেশকে দেখলে বুঝতে পারবেন আমাদের কারণে আজকে দেশে কি হচ্ছে, কীরকম মানুষ এখনও নির্যাতিত হচ্ছে, কীভাবে মানুষের ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জানি না, আমরা চাইছি স্বাধীন দেশ, এখন স্বাধীন দেশটা হলো কোথায়? এখনও তো এই যে সরকার যাওয়ার পর পর সবগুলো জ্বালাই ফেলতেছে, মানুষের ঘর জ্বালাই ফেলতেছে, মানুষগুলোর মাইরা লাইতেছে। তো আমরা ছাত্রছাত্রী হয়ে কি করছি? এটা কি আমাদের ভুল ছিল না? এটা আমাদের কারণে হচ্ছে না? তো তাই আমি আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলতেছি, আমরা একটা ভুল করেছি, সরকারও ভুল করেছিল। তাই বলে মানুষ বলতে তো সব ভুল হয়, তাই না? তাই এখনো সময় আছে, আমাদের ভুলগুলো আমরাই শুধরে নিতে হবে। সময় চলে গেলে তো সময় পাওয়া যায় না। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এখনও আমাদের হাতে সময় আছে, আমাদের সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে মিলে আবারও দেশকে স্বাধীন করতে হবে। এখনও আমাদের দেশ স্বাধীন হয় নাই, এখনও আমাদের দেশ স্বাধীন হয় নাই। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখন আমাদের দেশ স্বাধীন হয় নাই। আজকে আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা তো আর এখনও হয় নাই। সবাইকে মারতেছে, করতেছে সরকার যাওয়ার পরে। এগুলো দায়ভার কে নিবে? আমাদের মতো ছাত্রছাত্রীরাই তো নিবে না। তো তাই আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে। সবাই আবার একসাথ হতে হবে, আবার একসাথে এটাকে রুখে দাঁড়াতে হবে। এটার প্রতি সব কিছু করলাম আমরা ছাত্রছাত্রী ভাই বোনরা। দেখেন এখন বিএনপি জামাত তারা কি করতেছে, দেশটাকে সব জ্বালিয়ে দিচ্ছে। এই যে সরকারি জিনিসপত্র যেটা জ্বালাচ্ছে, এটা তো আমাদের সম্পদ না, এটা তো পরবর্তী আমাদেরকেই ব্যবহার করতে হবে। কিছু হলে এটা আমাদের থেকে এটা গঠন করতে হবে, ঠিক করতে হবে। তো কেন আমাদের সম্পদ আমরা নিজেরাই নষ্ট করব? সরকার তো চলে গেছে, তাই বলে এখন সরকার চলে যাওয়ার পর পর আমাদেরকে এইসব কাজ করা তো একদম উচিত হচ্ছে না। শুধু আমার একটাই অনুরোধ, আপনারা এটাকে দেখেন, এটাকে দেখে এটা প্রতিরোধ করার চেষ্টা করেন। আমি তো আর একলা পারবো না, আপনাদের সবাইকে মিললে আবার এটাকে প্রতিরোধ করতে হবে। তো আমাকে মাফ করে দিবেন, আমার কথাতে হয়তো কিছু ভুল থাকতে পারে, তার জন্য আমি সবার কাছে মাফ চাচ্ছি। কারণ মানুষ বলতেই তো ভুল করে। আমি এসবগুলো দেখে কষ্টে কথা বলতে পারতেছি না, কী করবো তবুও বলতে হচ্ছে, কারণ আমি একজন ছাত্র। সব দোষ তো আমাদেরই হবে না। তো আমি ফেসবুক, ইউটিউব, টিকটক কোম্পানি সবাইকে বলতে চাচ্ছি যে আমার প্লিজ আমার ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমার ভিডিওটা একটু কষ্ট করে পৌঁছায় দেন। এটাই আমার একটা লাস্ট অনুরোধ।